ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৩ ডিসেম্বর দুপুর ৩টায় রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। শত শত মুসলিম বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি পল্টন এলাকা ঘুরে আবার উত্তর গেটে এসে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বাংলাদেশ বিরোধী ভারতীয় উস্কানির প্রতিবাদ করেন। উত্তর ও দক্ষিণের আয়োজন হয়েছে, আর এটা উদ্দেশ্য ছিল যে আগরতলায় গতকালকে বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করছে তারা, এবং নানামুখী ষড়যন্ত্র তারা বাংলাদেশ নিয়ে করতেছে সেই প্রতিবাদে, এবং পাশাপাশি ইসকনের যেই কার্যক্রমগুলো বর্তমানে বাংলাদেশে পরিচালিত হচ্ছে সেই আগ্রাসনের বিরুদ্ধে, এবং মুসলমানদের উপরে যেই পরিমাণ নির্যাতন ভারত সরকার করছে, অর্থাৎ বিজেপি সরকার যে পরিমাণ নির্যাতন মুসলমানদের উপরে করছে সেই বিষয়গুলোর প্রতিবাদে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ভারতের যে কোনো প্রকার অগ্রাসন বাংলাদেশের জনগণ রুখে দেবে ইনশাল্লাহ। ভারত যেটা করছে এটা প্রতিহিংসামূলক ভাবে করছে। আমাদের দেশকে তারা প্রতিহিংসা ভালো চোখে দেখে না, এবং আমাদের দেশের মানুষদেরকে তারা ভালো জানে না, এবং এটা প্রতিহিংসা, সম্পূর্ণ প্রতিহিংসা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারত ফ্যাসিবাদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারতের গণমাধ্যমগুলো সহিংসতায় ইন্ধন যোগাচ্ছে। বলেন, বাংলাদেশের সংঘাতকে উস্কে দেওয়ার চেষ্টা করছে ভারত। বক্তারা বলেন, বাংলাদেশ কারো প্রদেশ নয় যে দিল্লির গোলামি করবে। বলেন, দেশ আজ স্বাধীন, ভারতের আগ্রাসন তাই বন্ধ করতে হবে। এই যে আগরতলা যে ঘটনা ঘটেছে, উপ হাইকমিশনের অফিসে যে আক্রমণ করা হলো, এটা আন্তর্জাতিক আইনে পুরোপুরি লঙ্ঘন। শুধু তাই না, ভিয়েনা কনভেনশনের 161টি ধারা পুরোপুরি লঙ্ঘন। এইবার বারবার করে লঙ্ঘন করে তারা কি প্রমাণ করতে চায়? তারা বারবার করে একটা যুদ্ধ পাতাতে চায়। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল। বারবার করে উস্কানি দেওয়া সত্ত্বেও তারা ধৈর্য ধরছে। এই সুযোগে তারা উস্কানি পরিমাণ বাড়ছে। তবে একটা কথা ভারতকে জানা দরকার, এই বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে, কিন্তু একবার যদি জালেমদের বিরুদ্ধে ফুঁসে ওঠে তখন কিন্তু জালেম আর টিকে থাকতে পারে না। এই বাংলাদেশের সঙ্গে যারাই বিশ্বাসঘাতকতা করেছে, এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করেছে, সবাই বিতাড়িত হয়েছে। আর তোমরা এটা মনে রেখে সামনে অগ্রসর হবে। সময় আহ্বানে এসেছেন, আগামীতে আবারও হয়তো কর্মসূচি দেওয়া লাগতে পারে। এদেশের মানুষ এদের মধ্যে অনেক রঙের, অনেক ধরনের, অনেক মত এবং পথের মানুষ রয়েছে। তবে এই দেশের দিকে কোনো কালো শুকুনের চোখ যদি পড়ে, এই চোখ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে মুক্ত ফেলার জন্য দেশের রয়েছে। আমরা যে কয়েকটা কথা বলেছি, বিশেষ করে ভারত সরকার বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে, যারা অপরাধ করে তাদের বিচার করতে হবে। আর যদি নিরাপত্তা না দিতে পারে, আমরা অর্থনৈতিক সরকার বলেছি তাদেরকে যেন আমাদের কমিশনারদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়। আর আজকে যেমন আপনারা এসেছেন, আগামীতে হয়তো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, তখন আপনার কর্মসূচি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। এখন পায়ের উপরে পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। বাইতুল মোকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। ভারতের আগ্রাসন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান ইসলামী আন্দোলনের নেতারা। শাইনুল ইসলাম নূর, নন্দন টিভি।